সুদেবের সঙ্গে লড়াইয়ের আগে অনুভবকে জড়িয়ে ধরে ভালোবাসলো লাজু। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের নতুন পর্বে আমরা দেখতে পাই অনুভব লাজুকে গাড়িতে তুলে নিয়ে বলতে থাকে, লাজু দাদাভাই আমার সব প্ল্যানই আনসাকসেসফুল করে দিল। আমি বলেছিলাম দূর থেকে আমি দাঁড়িয়ে থাকবো, ও গিয়ে খবর নিয়ে আসবে তোমার কাছ থেকে, কারণ আমাকে যেতে তো তুমি বারণ করেছো। আমি থাকতে পারি না লাজু তোমাকে ছাড়া এক মুহূর্ত। তখন লাজুর মুখে একটু হাসি চলে আসে, সে বুঝতে পারে অনুভব কতটা ভালোবাসে তাকে। তারপর অনুভব জিজ্ঞাসা করে থানায় কি হয়েছিল। লাজু বলে, আমি শুধু কেসটা করে এসেছি, এবার আমার বরকে আর ওর ফ্যামিলিকে পুলিশ ডেকে আনবে, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। তখন অনুভব নিয়ে চলে আসে লাজুকে আবার থানার সামনে। তারপর অনুভব গাড়ি থেকে নেমে আসে, লাজুও নেমে আসে। অনুভব বলে, লাজু আমি তোমার সঙ্গে যাই। লাজু বলে, না তুমি একদম যাবে না, কারণ ওখানে আমার শ্বশুর বাড়ির লোক থাকবে, ওরা একদম পছন্দ করবে না তোমাকে, ওরা বাজে বাজে কথা বলবে, আমার শুনতে একদম ভালো লাগবে না। তোমাকে কেউ অপমান করুক এটা আমি চাই না, কারণ আমি যে তোমায় ভালো। তখন অনুভব মুচকি হেসে বলতে থাকে, বলো না পুরো কথাটা বলো, আমি তোমায় ভালোবাসি। তখন লাজু বলে, ধ্যাত লজ্জা পেয়ে গেলে অনুভব লাজুকে নিজের বুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ভালোবাসার কথা বলতে লজ্জা কিসের। অনুভব মনে মনে বলতে থাকে, এই লাজুকেই তো আমি ভালোবাসি, বাচ্চা খুকি একটা মেয়ে, লাজুক সরল সাদাসিধে, এই মেয়েটাকে তো আমি খুব ভালোবাসি। এরপর লাজু আরো লজ্জা পেয়ে বলতে থাকে, ছাড়ো আমাকে, কেউ এসে গেলে অনেক সমস্যা হয়ে যাবে, কি যে করো না তুমি রাস্তার মাঝখানে। এরপর অনুভব ছেড়ে দিলে লাজু চলে আসে থানায় এবং সুদেবকে জেরা শুরু করে। ডিভোর্স না দিলে কিন্তু কোর্টে তুলবে কেসটা। সুদেব তখন ভালো রকম ফেসে যাবে, তার জেলও হতে পারে। শেষ পর্যন্ত সুদেব গিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দেবে। এটাই চাও তো তোমরা? অবশ্যই জানাও কমেন্টসে। ধন্যবাদ সবাইকে।